এবার দেখো, যেটা আরেকটা জিনিস শিখবো, হাইড্রোজিনেশন অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে লাস্ট। এখানে আমি কতগুলো জিনিস দেখবো। ঠিক আছে, ধরো আমরা জানি CH2 ডবল বন্ড CH2, এটাকে হাইড্রোজেন কমা নিকেল অথবা হাইড্রোজেন কমা প্লাটিনাম অথবা হাইড্রোজেন কমা প্যালাডিয়াম এগুলো দিলে CH3 তৈরি হয়। সরি, হ্যাঁ, এটা তোমরা ক্লাস 9-10 মনে হয় পড়েছো, এই টাইপের রিয়াকশন। এইটাকে আমরা আরেকটু বিভিন্ন ক্যাটালাইটিক, এটাকে বলা হয় ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। এই ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনটাকে আমরা একটু ইলাবোরেটেডলি আরেকটু ডিপ গিয়ে করে আরেকটু রিয়েজেন্ট বেশি জেনে পড়বো। ঠিক আছে, এই যে হাইড্রোজেন এবং নিকেল এগুলো প্লাটিক সব ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে হাইড্রোজেনের সাথে, অনেক টাইপের ক্যাটালিস্ট দেওয়া হতে পারে, সেইটাকেও আমাকে কি বলছি আমরা, ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। ওকে, এবং সেটাই ক্যাটালাইটিক হাইড্রোজিনেশনে বিভিন্ন টাইপের কতগুলো রিয়েজেন্ট আছে বা গল্প আছে। এগুলো কি করবে, ধরো আমরা যদি এরকম CH2 ডাবল বন্ড CH2 এগুলোকে হাইড্রোজেন প্লাস নিকেল দিই অথবা হাইড্রোজেন প্লাস প্ল্যাটিনাম দিই অথবা যেটা একটু আগে লিখলাম অথবা হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম দিলাম অথবা হাইড্রোজেন প্লাস PtO2 দিলাম। ঠিক আছে, এগুলো দিলে এইগুলো এই রিয়েজেন্ট গুলো কি করে, ঠিক আছে, এই রিয়েজেন্ট গুলো কি করে, আমি যদি এদিকে রিয়েজেন্ট গুলোকে লিখি, এগুলো কি করে, it reduces C triple bond C to C double bond C and C double bond C to C single bond C। মানে যদি আমি এরকম নিয়ে করি HC ট্রিপল বন্ড CH, এগুলোকে হাইড্রোজেন কমা নিকেল অথবা হাইড্রোজেন কমা প্ল্যাটিনাম অথবা হাইড্রোজেন কমা প্যালাডিয়াম অথবা হাইড্রোজেন প্লাস PtO2 এরকম যদি দিই, তাহলে এরা প্রথমে কি তৈরি করবে, ডবল বন্ড তৈরি করবে। আবার এই সেম রিয়েজেন্ট গুলোকে যদি আমি ব্যবহার করি, তখন ডবল বন্ড ভেঙে গিয়ে কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ওকে, এটা একটা টাইপ বা প্যাটার্ন গেল, এটা এক টাইপের। আমি একটু মুছে দেব। তারপর ধরো দেওয়া হয়েছে যে হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম প্লাস কার্বন, এখানে কার্বন বলতে চারকোলকে বোঝায়, অথবা যদি হাইড্রোজেন প্লাস প্লাটিনাম প্লাস চারকোল ব্যবহার করা হয়, এটা কি কাজ করে, ইট রিডিউসেস C ডাবল বন্ড C টু C সিঙ্গেল বন্ড C। এটা ট্রিপল বন্ডকে রিডিউস করবে না, মানে CH2 ডাবল বন্ড যদি CH2 থাকে, তাকে হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম প্লাস কার্বন দিলে CH3 তৈরি করে। ঠিক আছে,
তারপরে দেখো হাইড্রোজেন প্লাস নিকেল 100 atm টেম্পারেচার, সরি 100 atm প্রেসার, হাই টেম্পারেচার যদি দেওয়া হয়, অথবা H2 প্লাস প্ল্যাটিনাম প্লাস Al2O3 যদি দেওয়া হয়, এরা কি কাজ করে? ইট রিডিউসেস দ্য ডাবল বন্ড অফ বেনজিন রিং। মানে আমি যদি এরকম বেনজিন নিই, তাকে 3 মোল হাইড্রোজেন কমা নিকেল 100 atm প্রেসার হাই টেম্পারেচার দেওয়া হয়, সবকটা ডবল বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে সাইক্লোহেক্সেন তৈরি করবে। ওকে, তারপরে ধরো আমি যদি এটা মুছে দিই, নেক্সট হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট বা হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম প্লাস ক্যালসিয়াম কার্বনেট, এদেরকে বলা হয় লিন্ডলার্স ক্যাটালিস্ট। লিন্ডলার্স ক্যাটালিস্ট। অথবা এরকম যদি নেওয়া হয়, এখানে বেরিয়াম সালফেটের পরিবর্তে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হলো, বা আমরা যদি এরকম নিই হাইড্রোজেন প্লাস Na2B, ঠিক আছে, ডাইনিকেল বোরন, এটাকে বলা হয় P2 অর ব্রাউন ক্যাটালিস্ট। এইগুলা কি করে? এরা ইট রিডিউসেস C ট্রিপল বন্ড C টু C ডবল বন্ড C। মানে যদি এরকম থাকে, তাকে এখানে আরেকটা করতে হবে, সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া। এগুলো কি করে? ট্রিপল বন্ডকে ডবল বন্ডে রিডিউস করে। CH3C ট্রিপল বন্ড CCH3, এটাকে যদি হাইড্রোজেন প্লাস, মানে এই ক্যাটালিস্টগুলো যদি যার যার দেওয়া আছে সেগুলোকে যদি দেওয়া হয়, আমি এখানে যেগুলো লিখেছি, দিলে কি তৈরি হবে? CH3CH ডবল বন্ড CH3। তবে একটা কথা মাথায় রাখবে, এই তিনটের থেকে সিস অ্যালকিন পাওয়া যায়, এই তিনটের থেকে, প্রথম তিনটের থেকে, আর এইটার থেকে করলে ট্রান্স অ্যালকিন পাওয়া যায়। আমি বিষয়ে আসবো পরে। ওকে, মোটামুটি এই হচ্ছে অ্যালকেনের প্রিপারেশন বা প্রিপারেশন অফ অ্যালকেন। ওকে, ডান। এবার আমরা একটা রিয়াকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি দেখব কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেনের মধ্যে একটা রিয়াকশন ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো আমি তোমাদেরকে পিডিএফ বা বইয়ের থেকে বলে দেব, সেগুলো নিজেরা পড়বে বাড়ির থেকে, ঠিক আছে? ওটাগুলো নিজেরা করে নেবে। আমি একটা রিয়াকশনই করে দেবো, সেটা হচ্ছে, প্রথম কথা আগে দেখো, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেনস। অ্যালকেনদের কেমিক্যাল প্রপার্টিজ। প্রথম কথা, অ্যালকেনরা কি রিয়াকশন দেয়? আমাদের উত্তর হচ্ছে অ্যালকেনরা সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। কি রিয়াকশন দেয়? সাবস্টিটিউশন রিয়াকশন দেবে অ্যালকেন কম্পাউন্ডস গুলো। এখানে প্রথমে যে সাবস্টিটিউশন রিয়াকশনটা নিয়ে আমরা পড়ব, সেটা হচ্ছে হ্যালোজিনেশন। আমরা ছোটবেলা থেকে সবাই জানি। যেমন ধরো CH4, এটাকে Cl2 ইন প্রেজেন্স অফ সানলাইট দিলে কি তৈরি হয়?
CH3Cl, CH3Cl কে আবার যদি এটা আবার রিয়াকশন করে কি তৈরি করে, CH2Cl2, CH2Cl2 আবার রিয়াকশন করে কি তৈরি করে, CHCl3, CHCl3 আবার রিয়াকশন করে কি তৈরি করে, CCl4, এরকম তৈরি করতে থাকবে। আমি মিথ্যে কথা বলছি না অমিথ্যে কথা বলছি, শুধু অমিথ্যে না, চরম লেভেলের অমিথ্যে কথাবার্তা বলে ফেলেছি। তো এটা হচ্ছে হ্যালোজিনেশন রিয়াকশন, আমরা সবাই জানি। এখান থেকে প্রথম কথা হচ্ছে এক, রিঅ্যাক্টিভিটি কতগুলো জিনিস জানতে হবে। অর্ডার অফ হ্যালোজেন্স, হ্যালোজেনদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি, মানে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ হ্যালোজেন্স ফর হ্যালোজিনেশন রিয়াকশন, মানেটা কি বলতে চাইছি, যে হ্যালোজেন যে এলিমেন্ট গুলো আছে F2, Cl2, Br2, I2, এদের মধ্যে কোন হ্যালোজেনটার এই হ্যালোজিনেশন রিয়াকশন করবার জন্য কার রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি বা কার কে মোস্ট রিঅ্যাক্টিভ। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে F2 গ্রেটার দ্যান Cl2 গ্রেটার দ্যান Br2 গ্রেটার দ্যান I2। এদের মধ্যে F2 রিঅ্যাক্টস ভায়োলেন্টলি, একদম বিস্ফোরণ দিয়ে বিক্রিয়া করে, মানে খুব স্পিডে, প্রচন্ড হাই স্পিডে রিয়াকশন করে, খুব অ্যাগ্রেসিভলি রিয়াকশন। I2, the reaction rate of reaction of I2 is very slow and it is reversible reaction, এবং এটা কি রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন। ফর আয়োডিনেশন an oxidizing agent like HiO3 is used। কেন, ধরো মিথেন তার সাথে আয়োডিনের রিয়াকশন করলে কি তৈরি হবে, CH3 প্লাস HI, এটা রিভার্সিবল রিয়াকশন। HI টা কি স্ট্রং রিডিউসিং এজেন্ট, HI ও মিথাইল আয়োডাইডকে রিডিউস করে আবার মিথেন তৈরি করতে থাকবে। সেই কারণে আমরা এখানে HiO3 বা এই ধরনের কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট আমরা ব্যবহার করে থাকি, যেটা এই HI-টাকে নষ্ট করে দেবে, ঠিক আছে, সে কারণে এখানে একটা ইয়ে করা হয়। নেক্সট, the reactivity order of hydrogen of alkanes for halogenation reaction, সেটা কি 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। কি বললাম, বোঝা গেছে কথাটা, ভালো করে বুঝতে হবে। আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়ে ক্লোরিন ঢুকছে, এখানে একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়ে ক্লোরিন ঢুকেছে, এখানে তার মানে এই যে হ্যালোজিনেশন রিয়াকশনটা কি হচ্ছে, অ্যালকেন থেকে একটা করে হাইড্রোজেন সরছে এবং তার পরিবর্তে একটা করে হ্যালোজেন ঢুকছে। তাহলে এই যে হ্যালোজেন, এই যে হাইড্রোজেন গুলো সরছে, এই হাইড্রোজেন গুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে, না হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। 3 ডিগ্রি হাইড্রোজেন মানে স্যার আমরা তো কার্বনের, 3 ডিগ্রি হাইড্রোজেন মানে কি, যে হাইড্রোজেনটা 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত রয়েছে। 2 ডিগ্রি হাইড্রোজেন মানে কি, যে হাইড্রোজেন 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত রয়েছে। 1 ডিগ্রি হাইড্রোজেন মানে কি, যে কার্বন 1 ডিগ্রি, যে হাইড্রোজেন 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত রয়েছে। আমি যদি এরকম, এগুলো একটু লিখে নেবে, আমি যদি এরকম একটা কেস আনি যে
কি বিষয়ে আমি এখানে আলোচনা করছি? ধরো এরকম একটা কম্পাউন্ড নিলাম CH3 CH2 CH3, এটাকে Cl2 দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ সানলাইট। কি হবে? এখানে 1 মোল Cl2 কয় মোল দেওয়া হয়েছে? পাশে লেখা দেওয়া আছে 1 মোল। তার মানে একটাই ক্লোরিন ঢুকতে পারবে। কটা ক্লোরিন ঢুকবে? 1 and only 1 ক্লোরিন। তা যেহেতু একটাই ক্লোরিন ঢুকবে, সেক্ষেত্রে কি হবে? তাহলে কোন কার্বন থেকে হাইড্রোজেন সরবে? কার রিঅ্যাক্টিভিটিটা বেশি? এটা কত ডিগ্রি কার্বন? 1। এটা কত ডিগ্রি? 2। এটা কত ডিগ্রি? 1। তা 2 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি বেশি, ওখান থেকে হাইড্রোজেনটা সরবে, তাহলে প্রোডাক্টটা তৈরি হবে এরকম। বোঝা গেল? যদি এরকম কম্পাউন্ড থাকতো, এখানে ধরো যাক Cl2 দেওয়া হয়েছে 1 মোল ইন প্রেজেন্স অফ সানলাইট, এটা কত ডিগ্রি কার্বন? 1। এটা 1, এটাও 1, এটাও 1 ডিগ্রি, তাহলে কোন কার্বন থেকে হাইড্রোজেন সরবে? এটা 3 ডিগ্রি কার্বন, এখান থেকে হাইড্রোজেন সরবে, এখানে ক্লোরিন ঢুকে যাবে। দ্যাট ইজ দ্য স্টোরি। এটাই ওরা বলতে চেয়েছে। ওকে, এটা একটা আমাদের এই পয়েন্টের উপর থেকে, এই টপিকের উপর বেস করে প্রচুর প্রশ্ন থাকবে, প্রচুর প্রশ্ন। ওকে, নেক্সট আমি আরেকটা গল্প বলছি। মানে এই যে হ্যালোজিনেশন রিঅ্যাকশন আমরা পড়লাম, সেই হ্যালোজিনেশন রিঅ্যাকশনের মেকানিজমটা কি? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ হ্যালোজিনেশন রিঅ্যাকশন? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ হ্যালোজিনেশন রিঅ্যাকশন? দেখো, এই জিনিসটা আমাদের জানবার প্রচন্ড প্রয়োজনীয়তা আছে, যে মেকানিজম অফ হ্যালোজিনেশন রিঅ্যাকশন। প্রথমে আগে একটা কথা মেনে নিতে হবে, এই যে হ্যালোজিনেশন রিঅ্যাকশনটা, it is supposed to be free radical reaction। এটা ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশন হয় সম্ভবত, আমরা ধরেই এটা বা ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশন। ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে 3টে স্টেপ ফলোড হয়। 1, চেন ইনিশিয়েশন। 2, চেন প্রোপাগেশন। 3, চেন টার্মিনেশন। এই 3টে ধাপই আমাকে জানতে হবে, এবং কোন ধাপে কি কি তৈরি হচ্ছে সেটা আমাকে জানতে হবে। এখান থেকে প্রশ্ন তুলবে, পরীক্ষায় থাকবেই কনফার্ম, বহু বছর এসছে। প্রথমে দেখো চেন ইনিশিয়েশনে কি হচ্ছে। চেন ইনিশিয়েশনে কি হয় না, এটা ইনিশিয়েট হয়, ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটেড হয়, অর্থাৎ তৈরি হয়। চেন ইনিশিয়েশনে কি হবে? ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটেড হবে। দেখো, চেন ইনিশিয়েশনে প্রথমে কি হবে? Cl এখান থেকে হোমোলাইসিস ঘটবে। হোমোলাইসিস শব্দটা এটাকে এক্সপ্লেন করেছিলাম। হোমোলাইসিস ঘটবে, ঘটে কি তৈরি হবে? Cl ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। স্যার বাকিগুলো তো মিথেনে হলো না কেন, বা এরকম এইটাতে কেন হলো? তার কারণ এখানে হোমোলাইসিস হলো কেন, এই বন্ডগুলোতে হলো না কেন? কারণ CH or CC বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান Cl বন্ড, ফলে হোমোলাইসিসটা এখানে হওয়াটা ইজিয়েস্ট। ঠিক আছে, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, CC and CH bonds are stronger than Cl bond। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, চেন ইনিশিয়েশন হলো। নেক্সট, এরপরে আসছে চেন প্রোপাগেশন। আমি একটু মুছে দিচ্ছি কারণ এটা জায়গা লাগবে। চেন প্রোপাগেশনে কি হবে?
চেন প্রোপাগেশন হবে এরপরে, চেন প্রোপাগেশনে এই যে একটা মিথেন তৈরি হয়ে রয়েছে বা মিথেন মলিকিউল আছে, সেটা একটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যালের সাথে গিয়ে রিয়াকশন করবে, করলে কি তৈরি হবে? মিথাইল ফ্রি র্যাডিক্যাল প্লাস HCl তৈরি হবে। এই মিথাইল ফ্রি র্যাডিক্যালটা আবার Cl2 এর সাথে রিয়াকশন করে CH3Cl প্লাস ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। তাহলে এই ক্লোরিন যে ফ্রি র্যাডিক্যাল আবার ওই মিথেনকে গিয়ে রিয়াকশন করবে, মানে একটা চেন সিস্টেমে রিয়াকশনটা হতে থাকবে এবার। ঠিক আছে, এই যে Cl ফ্রি র্যাডিক্যালটা অটো জেনারেট করলো, এই Cl ফ্রি র্যাডিক্যাল গিয়ে আবার এই মিথেনকে মারবে, সেখান থেকে আবার CH3 ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, CH3 ফ্রি র্যাডিক্যাল আবার Cl2 এর সাথে রিয়াকশন করবে, সে আবার CH3Cl প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল, এবং কন্টিনিউয়াস গল্পটা এগোতে থাকবে। এবং ধরো এটাও হতে থাকবে, এরপর এই যে CH3Cl সে আবার Cl ফ্রি র্যাডিক্যালের সাথে রিয়াকশন করে কি তৈরি করবে? এখান থেকে CH2Cl ফ্রি র্যাডিক্যাল প্লাস HCl, এই CH2Cl ফ্রি র্যাডিক্যাল সে আবার Cl2 এর সাথে রিয়াকশন করে Cl এর সাথে রিয়াকশন করে কি তৈরি করবে? CH2Cl2 প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল। এটা আবার কি করবে? এই CH2Cl2 সে আবার ক্লোরিন ফ্রি র্যাডিক্যালের সাথে রিয়াকশন করে CHCl3 ফ্রি র্যাডিক্যাল প্লাস HCl তৈরি করবে। CHCl3 ফ্রি র্যাডিক্যাল সে আবার ClCl এর সাথে রিয়াকশন করে কি তৈরি করবে? সরি, ভুল করলাম না, এটা CHCl2 ফ্রি র্যাডিক্যাল সাথে রিয়াকশন করে CHCl3 প্লাস ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। এই CHCl3 প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল সে এবার কি তৈরি করবে? CCl3 ফ্রি র্যাডিক্যাল প্লাস HCl, এই CCl3 ফ্রি র্যাডিক্যাল আবার ClCl এর সাথে রিয়াকশন করে CCl4 প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে, এরকম। তাই দেখো এইবার চারটে প্রোডাক্ট পেয়ে গেলাম, CCl4 পাচ্ছি, CHCl3 পেয়ে যাচ্ছি, CH2Cl2, CH3Cl, ঠিক কিনা? চেন প্রোপাগেশনের সবকটা প্রোডাক্টই কিন্তু এবার পরপর পেয়ে যাচ্ছে। নেক্সট লাস্ট স্টেপ, চেন টার্মিনেশন। চেন টার্মিনেশনে কি হবে? রিঅ্যাকশনটা স্টপ হবে। Cl, দেখো এই যে Cl ফ্রি র্যাডিক্যাল প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল তারা নিজেদের মধ্যে রিয়াকশন করে কি তৈরি করবে? একটা Cl2 গ্যাস, ঠিক কি না? এখানে দেখো একটা মিথাইল ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছিল না, এই মিথাইল ফ্রি র্যাডিক্যাল প্লাস Cl ফ্রি র্যাডিক্যাল এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে CH3Cl তৈরি করবে, এটাও তৈরি হবে চেন টার্মিনেশনে। আর মিথাইল ফ্রি র্যাডিক্যাল প্লাস মিথাইল ফ্রি র্যাডিক্যাল তারা কিন্তু ডাইমেরাইজেশন হয়ে কি তৈরি করবে? ইথেন তৈরি করে দেয়। এটা কিন্তু দেখো স্টার দিয়ে রাখো, তার মানে মিথেনের হ্যালোজিনেশনে একটা প্রোডাক্ট কিন্তু ইথেন। এইগুলোই কিন্তু জয়েন্ট ফান্ডে পরীক্ষা দেয়, WBJEE বলো, JEE মেন্স বলো, নিটে বলো, ঠিক আছে? কেউ ভাবতেই পারবে না মেকানিজমটা না জানলে যে মিথেনের হ্যালোজিনেশন করলে আমরা জানি এই প্রোডাক্টগুলোই তৈরি হয়। এটা তৈরি হওয়ার কথা কেউ ভাববে না, কিন্তু এটা তৈরি হয়, মাইনর, খুব কম পরিমাণে তৈরি হয়, মাইনর, বাট তৈরি হয়। ঠিক আছে, এরকম বলবে হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্টস ইজ ফর্ম ইন দ্য হ্যালোজিনেশন অফ মিথেন, বলে এটা লিখে দেবে। তুমি বলবে যে না এটা তৈরি হয় না, ভুল, এটা তৈরি হয়। এটা করলে তখন বোঝা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সাবস্টিটিউশন। আচ্ছা, এবারে দেখো এই অ্যালকেন পার্ট থেকে আমাদের বাকি পড়ে থাকলো ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন।
এবং আরো কতগুলো কেমিক্যাল প্রপার্টিজ আমি ওগুলো পিডিএফ করে দিয়ে দেবো, ওগুলো অত্যন্ত ইজি, নিজেরা বাড়িতে বসে পড়ে নিতে পারবে, ঠিক আছে? এবং ওখান থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় না। ফিজিক্যাল প্রপার্টিজ থেকে হয়, তা ওটা তোমাদেরকে নিজেকেই পড়তে হবে, আমি পড়িয়ে কিছু হবে না। অ্যালকেনের ভিডিও এখানে শেষ। এরপরে আমরা যে ভিডিওটা তৈরি করবো সেটা হচ্ছে অ্যালকিন, হাইড্রোকার্বনের পরের সেকেন্ড পার্টটা। ওকে, টাটা।